হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে নমরুদ, তুমি এক নিরাকার সর্বশক্তিমান আল্লাহর প্রতি ঈমান এনে পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। নমরুদ জবাব দিল, হে ইব্রাহিম, তোমার আল্লাহকে আমার কোনো প্রয়োজন নেই। আমি নিজেই তো খোদা। আমি অন্য খোদার বশ্যতা স্বীকার করতে পারি না। তবে আমি শীঘ্রই তোমার খোদার প্রাণ শেষ করে তার রাজ্য কেড়ে নেব। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে কাফির নমরুদ, তুমি আল্লাহর নিকটে যাবে কিভাবে, কেমন করে? নমরুদ জবাবে বলল, সেই জন্য তোমাকে চিন্তা করতে হবে না। একদিন নমরুদ স্বপ্নে দেখল যে অগ্নিকুণ্ড থেকে খোলা তরবারি হাতে নিয়ে এক লোক বেরিয়ে তার দিকে দ্রুত দৌড়ে আসতে লাগলো। এই অবস্থা দেখে নমরুদ তখন দৌড় দিলেন, আর ওই ব্যক্তি তখন একটা ডিম ছুঁড়ে মারল তার দিকে, এবং ডিম মাটিতে পড়ে ভাঙা মাত্র বিশাল এক নদীতে পরিণত হলো। সেখানে তার সকল সৈন্য সামন্ত ডুবে গেল। কেবল তিনিও তার 3 জন সঙ্গী জীবিত ছিলেন। আবার দেখলেন ওই নদী পুনরায় ডিমে পরিণত হয়েছে, এবং পরে তা থেকে এক পেঁচা উড়ে এসে ঠুকরে তার 2 চোখ তুলে ফেলল। গণকেরা এই স্বপ্নের ব্যাখ্যা করে ভবিষ্যৎবাণী করল যে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের হাতে নমরুদের পরাজয় ঘটবে। এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে সেই সময় হত্যার জন্য লোক পাঠালেন, কিন্তু তারা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে পেলেন না। এতে নমরুদ রেগে গিয়ে খোদার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং স্বর্গে যাওয়ার জন্য একটি বিশাল টাওয়ার বানাতে বলেন তার লোকদেরকে। সেটি তারা নির্মাণও করে, কিন্তু সেটি কোনো কাজেই আসলো না। হঠাৎ একদিন সেই টাওয়ার বিশাল শব্দ করে ভেঙে পড়ল। এই টাওয়ার ধ্বংসে নমরুদের নিজের সন্তান সহ অনেক মানুষের হতাহতের ঘটনা ঘটে। তবুও নমরুদের স্বর্গজয়ের আকাঙ্ক্ষা তখনও থেমে যায়নি। এই সময় তার পরিষদের একজন তাকে অদ্ভুত এক পরামর্শ দিল। তার পরামর্শে 4টি বৃহৎ শকুন পালন করা হলো। অতঃপর শকুন 4টিকে কয়েকদিন অভুক্ত রেখে সিন্ধুকের 4 কোণায় বেঁধে দৃষ্টি সীমানায় ঝুলিয়ে দেওয়া হলো মাংসের। মাত্র 3 মাসে মাল্টি ওয়েল্ডিং শিখে বিদেশে যেতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমাদের আছে 15,000 স্কোয়ার ফিটের বিশাল বড় ট্রেনিং সেন্টার আপনার জন্য। আমাদের আছে 15,000 স্কোয়ার ফিটের বিশাল বড় ট্রেনিং সেন্টার, যেখানে বিদেশ ফেরত এক্সপার্ট ট্রেনার দ্বারা A to Z কাজ শেখানো হয়। আপনি শিখবেন। ডিয়ার স্টুডেন্ট, আপনি কি ইউকের একটি ওয়েল র্যাঙ্কড ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার কথা ভাবছেন? তাহলে ইউনিভার্সিটি অফ অ্যাবারডিন হতে পারে আপনার জন্য চমৎকার একটি অপশন। ইউনিভার্সিটি অফ অ্যাবারডিন ইউকের একটি হাইলি রেপুটেটেড একটি ইউনিভার্সিটি। কিউএস নমরুদ ও তার সেনাপতি প্রস্তুত হয়ে সিন্ধুকে আরোহণ করে ঊর্ধ্বপানে উড়ে চলল। ঊর্ধ্ব আকাশে যখন পৌঁছালো, অর্থাৎ যেখান থেকে আকাশ বা পৃথিবীর কিছুই দেখা যায় না, এরপরেই নমরুদ তীর নিক্ষেপ করার প্রস্তুতি নিল। তারা তীর উপরের দিকে নিক্ষেপ করল। এই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিসসালামকে বললেন, বান্দা যেন নিরাশ না হয়। আমি আমার পরম শত্রুকেও নিরাশ করি না। তুমি নমরুদের মনের আশা পূর্ণ করে দাও। তার নিক্ষিপ্ত তীরের কয়েকটিকে ধরে একটি মাছের রক্ত দ্বারা রঞ্জিত করে দাও, যাতে তার মনে এইরূপ ধারণা হয় যে সে আসমানবাসী খোদাকে নিহত করেছে, খোদাকে হত্যা করেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে হযরত জিবরাইল আলাইহিসসালাম তীরের মাথায় রক্ত লাগিয়ে তা আবারও ফেরত পাঠালো, যাতে নমরুদ বুঝতে পারে যে তিনি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের খোদাকে হত্যা করতে পেরেছে। তীর নিক্ষেপ শেষ হলে নমরুদ পৃথিবীর বুকে ফিরে আসে। মাটিতে অবতরণের পর নমরুদের রক্ষীরা নিক্ষিপ্ত সব তীরগুলো কুড়িয়ে আনলো। যেগুলো পাওয়া গেল তার সবগুলোই ছিল রক্তে রঞ্জিত। নমরুদ রক্তমাখা তীরগুলো দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল এবং বলে উঠল, নিশ্চয়ই আমরা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের খোদা এবং স্বর্গের সব বাসিন্দাদেরকে হত্যা করতে সমর্থ হয়েছি, এবং তারই সাক্ষ্য বহন করেছে তীরে লেগে থাকা এই রক্তই। প্রথমেই সে গেল হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে। তাকে রক্তমাখা তীরগুলো দেখিয়ে সগৌরবে বলতে লাগলো, দেখলে তো ইব্রাহিম, তোমার খোদার বড়াই এবার শেষ করে দিলাম। আমার নিক্ষিপ্ত তীর তোমার খোদাকে বিদ্ধ করে ফিরে এসেছে। এই দেখো, প্রত্যেকটি তীরেই রক্তমাখা